ফাইজলামি শুরু করছেন? আচ্ছা জানেন আমি ইন্টারভিউ দিব না। না না ফাইজলামি না, আপনি কি আপনি আগুনের ফুপি? জানেন এখান থেকে। না না উত্তেজিত আর কিছু নেই, আপনি কি আগুনের ফুপি কিনা? ফাইজলামি শুরু করতে জানেন এখান থেকে। ইন্টারভিউ দিব না আমি। আপনি উত্তেজিত হয়েন না আপু। ইন্টারভিউ দিব না। সবাই থেকে আপনারা সবাই সরেন। না না আচ্ছা দাঁড়ান, আপনি উত্তেজিত চাচ্ছেন কেন? ইন্টারভিউ নিতে আসছে ইউটিউবাররা। না না ফাইজলামি করেন না। আচ্ছা চেতেন না চেতেন না, আসলে আপনি কি আগুনের অরিজিনাল ফুপি হন? মানে বিষয়টা আমি কি? যদি আগুনে যদি ফুপু হইতাম তাহলে আগুন যে আমার চোখের সামনে যে বাবু এত মায়ের মারে আমি কি চুপ করে বসে থাকতাম? আপনি বলেন চুপ করে বসে থাকতাম? কে? অবশ্যই মারে, একবার মানে হাজারবার মারছে। বেয়াদব একটা ছেলে, সে মানে কি যে বলবো, মানে বলার কিছু নাই। আগুনকে দিয়ে আমাকে দিয়ে তোর পেজটা তুলে নেই। ফুপি বলে ডাকে, আমরা কাজের ক্ষেত্রে ফুপি, রিয়াল তো আমি ফুপি না। সে ওই যে আগুনের যে মামা, যে ফাজিলটা মানে যাই স্টেশন থেকে নিয়ে গেছিল আর কি, ওই ফাজিলটাই তো আমাকে আগুনের ফুপি বানাইছে, বেয়াদবটা। সে এত বড় ফালতু একটা লোক, সে দিনের পর দিন মেয়েদেরকে নিয়ে ঘরের মধ্যে মিলামেশা করতো, আমাকেও খারাপ অবাদ দিছিল। তো আমি 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 কখনো রাজি হই নাই। যে আগুনের যে মামাটা, ফাজিলটা, বেয়াদবটা মামা হচ্ছে, যে আগুনকে যে বর্তমান রাখতেছে আর কি, ওই লোকটা, ওর নাম কি নাকি বাবু এই কাজ করছে। সে হচ্ছে বিভিন্ন জায়গাতে মেয়ে এনে রাত কাটাতো, দিনে আমার চোখের সামনে এগুলো করতো। পরে আমি রাগারেগও করতাম এগুলো দেখে। পরে আমাকে অস্বীকার করতো, মানে আমাকে বিয়ে করতে চাইছিল আর কি, সেজন্য ওগুলো অস্বীকার করতো। আমি নিজে একদিন হাতে নাতে দেখছি যে রুমের ভিতরে একটা মেয়ে আরও শুয়ে রয়েছে। পরে আমি যে রাগারেই করছি, পরে আমাকে বৃষ্টি আমি তো তোমারই বিয়ে করবো, তো মানে শুটিং করতে আসছি, সে তার সাথে আমার কিছু হয় নাই, কিন্তু আমি নিজের চোখে দেখছি, একই রুমে একই বিছানায়। নিজের চোখ কি কখনো অস্বীকার করতে পারবো? আপনারাই বলেন তো। সে আমাকে বিয়ে করার জন্য অনেক ইয়ে করছিল, কিন্তু তাকে আমার পছন্দ না। সে স্বামী হিসেবে পারফেক্ট না, তাকে এমনি ভাই হিসেবে আমি সম্মান করতাম, ভাই হিসেবে তার এখানে কাজ করতাম। সে আমার সাথে এত খারাপ আচরণ করছে। ওদের গ্রামে আমি গেছি একদিন ভোরবেলা, ও আবার আমার রুমে ঢুকছে, যে আমার গায়ের ফুটে আমার অনেক ইয়ে করছে, কিছু করতে পারেনি কিন্তু চেষ্টা করছিল। তখন থেকে আমার মন থেকে বের হয়ে গেছে সে, তাকে আমরা দেখতে পারি না। তো নিজের চোখে দেখে নেই, নিজের চোখ থেকে আমি দেখছি, তাই আমি জানি সে কি করছে আগুনের সাথে, সেটা আমি জানি। সে একটা স্বার্থপর, সে টাকা ছাড়া স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, বুঝছেন? সবাইদেরকে আমি জানিয়ে দিচ্ছি, সে লোক কেমন একটা স্বার্থপর। সে আগুনকে নিয়ে যেতে তার স্বার্থের জন্য, তাকে দিয়ে কন্টেন্ট বানাতো, তাকে দিয়ে ভিডিও বানাতে বিভিন্ন, আপনারা সবাই জানেন। ও ছাড়া তার পেজ হচ্ছে একদম অন্ধকার, মানে 0 পয়েন্ট, মানে ও ছাড়া। কারণ ও কয়দিন ছিল না, ও স্টেশনে সারাদিন 24 ঘন্টা। একটা বিয়ে করছে, সেটা একটা 12 বছরের একটা মেয়ে, 3টা বিয়ে হয়েছে ওর ওয়াইফের, 3টা বিয়ে হয়েছে। আমাকে কিছুদিন আগে হুমকি দিচ্ছিল, আমাকে এটা করবে সেটা করবে। আমি কিছু বলি না, একটা ইন্টারভিউর ভিতরে বলছিলাম শুধু যে হ্যাঁ আগুনকে এভাবে মারাটা ঠিক হয়নি। সে মায়ের খাইয়া ওখান থেকে পালিয়ে স্টেশনে। দাঁড়ান এই তো কথা আছে, দাঁড়ান। আগুনকে কি বাবু মারতো? সত্যি মারতো? আমার মায়ের দুধের কসম আছে, আমার নিজের চোখে দেখছি। আমি কি বলবো, আমার মায়ের দুধের কসম। আমার মাকে আমি কখনোই কিরাকাটি না। আর তার চরিত্রটা যে এত খারাপ, সে আমাকে পর্যন্ত আমাকে নষ্ট করতে চাইছিল। আমি এটা সত্যি কথা বলেছি, আমার মায়ের দুধের কসম। আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহ পাক যেন কখনো যেন আমাকে মারতে জায়গা না দেয়। কত শিশু আগুন, ভাইরাল শিশু যাকে বলে, আগুনের ফুপি। তো চলুন আমরা আগুনের ফুপির কাছ থেকে জানবো আসলে আগুন কি তার অরিজিনালি ফুপি কিনা আগুনের। আচ্ছা প্রিয় দর্শক, কসম কাটা ভালো না, তারপরে যেহেতু বোনটি কসম কেটে ফেলেছে, আমরা চাইবো ভিডিও কসমের এই কথাটুকু আমরা স্কিপ করে দেওয়ার জন্য, যদি সম্ভব হয় রেখে দিব, তা না হলে আমরা স্কিপ করে দিব। আচ্ছা আগুন কিন্তু রোজার মাসে আবার কিন্তু বাবুর ওখান থেকে চলে এসেছে, এবং বাবু একটু অভিযোগ তুলেছিল আগুন বাবুর ঘর থেকে 2 লক্ষ টাকা এবং একটি আইফোন নিয়ে চলে এসেছে। আসলে এই ঘটনাটা কতটুকু সত্য, আপনি কি জানেন? ও হলো কেমন, আমি বলার পকেটে 500 টাকা কখনো রাখে না। ও এত ফকির, ও 500 টাকা রাখে না, বুঝছেন? আর তো 2 লাখ টাকা দূরের কথা, মানে ও চলে আসছে। এখন কিভাবে ওকে ধরা যায়, কিভাবে মানে একটা অভিযোগ তুলে, মানে কোনো ইউটিউবার যে না নিতে পারে, এই মিথ্যা দুর্নাম দিয়ে, মানে সবাই শুনে তো ভয় পাবে ওকে নিতে। এই কারণেই ও এই কাজটা করছে, যেন ঘুরে ঘুরে ওর কাছে থাকতে। আচ্ছা এই মুহূর্তে